হ্যালো গাইস, শিবটাস কমেডি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, মানে আমার তরফ থেকে তোমাদের ভালোবাসা জানাই। আর আমি একটা আজকে বড় একটা সত্যি বলছি একটা আলোচনা নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে বর্ধমানে কৃষ্ণকালী মা, মানে মাকে দূর থেকে নমস্কার জানাই। আর কৃষ্ণকালী মাকে নিয়ে একটা বড় আপডেট। তো অনেকদিন থেকেই হচ্ছিল যে মাকে আবার উঠে ওখান থেকে মানে উৎখাত করা হয়েছে। মানে প্রথমে তো মায়ের মন্দির বাড়ির মধ্যেই ছিল, তো সেখানে তো আমরা ওই যেটা 5 নম্বর ইছলাবাদ, আর তারপর ওখান থেকে বিরাট একটা ঝামেলা হয়েছিল। তারপরে এসেছিল মায়ের মন্দির এসেছিল হ্যাচারি রোডে। তো প্রথম যখন বাড়িতে মায়ের মন্দির সেখানে আমি গিয়েছিলাম, আর মায়ের দর্শনও করে এসেছি, খুব ভালো লেগেছে। আর তারপর তো কিছুদিন পরেই শুনলাম ভাঙচুর হয়ে গেছে। আর তারপর যখন হ্যাচারি রোডে মাকে নিয়ে আসা হয়েছে ওখানে মন্দির করে, কিছুদিন থাকার পর আবার সে এক সমস্যা, মানে মায়ের মন্দির ভাঙচুর হয়েছে বা ওখানকার যিনি সেবিকা সেই মাকেও মানে মারধর করা, ক্যামেরা কেড়ে নেওয়া, বা যা ভক্তরা ছিল তাদেরকেও মানে হেনস্থা করা, বা যে মানে সেবিকার হাজবেন্ড ছিলেন ওনার সঙ্গে একটা মানে বিচ্ছিরি ব্যবহার, মারধর, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। তো আমি এটাই বলি যে কি এমন অপরাধ করেছিল যে বারবার মায়ের উপর বা যিনি সেবিকা আছে তার উপর একটা বিচ্ছিরিভাবে একটা মানে অত্যাচার। মা মানে কৃষ্ণকালী মা অনেক 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 মানুষের মানে অনেক উপকার করেছেন, আর সেই উপকার আমিও পেয়েছি। আর সবচেয়ে চমক, মায়ের নতুন মন্দির কথা হচ্ছে জানি বা জানতে পেরেছি, আর খুব খুশি। মানে এত ভালো সুন্দর একটা খবর কি বলবো তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, আমারও খুব ভালো লাগছে। কিন্তু মা যে সত্যি আছেন, সত্যি মানে ভক্তি ভরে ডাকলে ঈশ্বর সাড়া দেন। আমাদের ভক্তি নেই, আর ভক্তি নেই বলেই আমরা বারবার মায়ের মন্দির ভাঙচুরের জন্য এই জন্যে আমাদের মতো মানুষরাই এগিয়ে যায়। তো যাই হোক, নিশ্চয়ই পাপের সাজা হবে যারা এই কাজগুলো করছে, কিন্তু ভগবানকে তো থামিয়ে রাখা যাবে না। সে কোথাও না কোথাও সে তার মহিমা দেখাবেই। তো মায়ের মন্দির আবার নতুন করে বানানো হচ্ছে, সুন্দর জায়গা আছে, একদম মেন রোডের ধারেই। আর সবচেয়ে বড় কথা, আমি যখন মায়ের দর্শন কিছুটা বুঝতে পেরেছিলাম, প্রথম যখন ইউটিউবে আমার কাছে এসেছিল ভিডিওটা, মায়ের চোখের যে ইয়েটা লীলা, তো সেদিন আমি প্রথম কৃষ্ণকালী মায়ের লীলাটা আমি মানে আমার ভিডিওটা সামনে এসছে। তো আমি সেদিন রাত্রি বলেছিলাম, আচ্ছা মা, তাই তো যদি মানে কৃষ্ণকালী মা তুমি যদি সত্যি থেকে থাকো, তোমার একটা ছোট্ট মহিমা তুমি আজকেই আমাকে দেখাবে। যেহেতু ভিডিও আজ আমার কাছে প্রথম এসছে, মা তুমি যে তোমার যে চোখের লীলা যখন আমি দেখলাম, তো তোমার একটা মহিমা আমি যেন বুঝতে পারি, হ্যাঁ মা তুমি আছো। তো রাত্রি তখন আমি মোবাইল লাস্ট অফ করেছি সেদিনকে রাত 12টা। এই কথাটা কিন্তু আমি শোয়ার সময় বলেই দিয়েছিলাম যে মা আমি যেন বুঝতে পারি, আমাকে যেন জানিও তুমি আছো, একটা কিছু একটা লীলা দেখিও। তো আমি রাত 12টার সময় মোবাইল অফ করেছি, করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে পড়ার পর তখন বাজবে কটা, রাত 1:45 বাজছে। তো হঠাৎ এবার ঘুমিয়ে পড়েছি, হঠাৎ দেখছি আমার দরজায় একটা ঠক ঠক করে আওয়াজ হলো। প্রথমে একটা টোকা পড়লো আমি যে ঘরে ঘুমাচ্ছি, আর যে ঘরে ঘুমাচ্ছে আমার মেয়েরা আছে, আর পাশের ঘরে আমার হাজবেন্ড আছে। প্রথমে একটা ঠক করে আওয়াজ হলো, আর আমার ঘুম খুব সজাগ। আমি কিন্তু না মানে মনে হলো একটা, তারপরে না চোখটা একটু বন্ধ আবার ঠক করে একটা আওয়াজ, মানে কি যেন একটা সেই দরজা টোকা দিল। আমি তখন না ধরপড়ে উঠে পড়ছি, উঠেই দরজাটা উঠেই খুলতে আছি। আমি বলছি আমার মেয়েদেরকে, জানি ওরা ঘুমাচ্ছে, তা আমি বলতে বলতে উঠছি, এই রে আজ আমার অ্যালার্মটা বাজেনি, 4টের সময় অ্যালার্ম দেওয়া থাকে, তো বাবা ডিউটি বেরিয়ে যাবে, আমাকে কেউ ডেকে দিসনি, এরকম বলেই না মানে আমি ঘরের দরজাটা খুলতে যাচ্ছি, ভাবছি ভোর হয়ে গেছে, আমার হাজব্যান্ড ডাকছে, দুবার টোকা দিয়েছে। আর দরজাটা খুলতে যাচ্ছি, সেই সময় আমার বড় মেয়ে মনে হয় ঘুমায়নি তখন, ও তখন বলছে মা তুমি কি করছো, দরজা খুলো। আমি ওঠাসনি, অ্যালার্ম বাজেনি আজ আমার, দেখ না তো বাবা ডিউটি যাবে, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই বলছে হ্যাঁ চুপ করে শো, বড় মেয়ে বলছে চুপ করে শো, এখন বাজছে রাত 1:45 বাজছে, আমার ভোর 4টের স্বপ্ন দেখছে। আমি তখন দরজাটা কি বলছি, রাত 1:45 বাজছে, আর আমাকে দরজা ঠুকলো, তো বাবা ডিউটি যেত, বাবা ডাকছে, বলছে কেউ ডাকেনি তোমায়। তখন আমি ঘড়ির দিকে মানে ঘুরে দেখছি, হ্যাঁ তখন মানে 2:45 মানে না 2:45
দুটোই বাজেনি তখন। তো আমি তখন বলছি, তাহলে দরজা ঠক বলছে, তুমি ভুল শুনেছ। আমি বলি, ভুল শুনিনি। আমার মানে ছুঁচ পড়লো ঘুমের ঘোরে আমি উঠে পড়ি। সেরকমই আমার মানে সজাগ ঘুম। তো আমার ছোট মেয়ে মনে হয় জেগেছিল। ও জিনিসটা শুনেছে। তখন বলেছে, "না, না মা ভুল শোনেনি। ১ বার টোকা না ২ বার টোকা।" আমি বলছি, "হ্যাঁ ২ বার ঘরে টোকা দিয়েছি।" আর সত্যি কথা বলছি, আমার এতটাই দরজা জানলা বন্ধ, চারিদিকে কোনো টোকা আওয়াজ হবে না। কিন্তু অরিজিনালি কেউ যদি দরজা ঠক করে ডাকে, সেরকম ডাক ২ বার। তো আমি সত্যি উঠে পড়েছিলাম। মানে এরকম মতিভ্রম আমার জিন্দেগিতে কোনোদিন হয়নি। মানে আমি সাড়া নিয়ে তারপর বেরিই, বা এই ধরনের আমি ঘুমের ঘোরে উঠে পড়া, দরজা ঠকঠক কখনো হওয়ার এটা কথাই নয়। এমনকি আমি পরের দিন সকালে হাসব্যান্ডকে জিজ্ঞাসা করছি, বলছে, "না আমি দরজা কেন ঠকঠক করব? তখন তো ১:৪ বাজে।" তো আমি তখন না, যখন মেয়েরা বলল, "তুমি শোও চুপচাপ, এখন অনেক রাত।" আমি শুয়ে ভাবছি, তাই তো। এত রাতে আমাকে কে ডাকলো? তাহলে উম তখন না মনে হলো, তাহলে কি মা সত্যি, সত্যি এসেছিলেন? আমাকে জানান দিয়ে গেলেন যে, "দেখ আমি আছি।" হ্যাঁ, সত্যিই তো কেউ তো আছে, নাহলে তো আমি দরজা খুলে বেরিয়ে যেতাম। তো যাই হোক, আমার মেয়েরা আটকিয়ে দিল। কিন্তু এটাই মা জানিয়ে গেল যে, "হ্যাঁ, আছি।" তখন আমি না চুপচাপ শুয়ে পড়লাম, বা ভাবতে, ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ দরজা আমাদের ঘরে কেউ ঠক করেনি। হাসব্যান্ড বলল, "না, কিন্তু সেদিন দরজা আমার মতিভ্রম না, আমার ছোট মেয়ে জেগেছিল।" ও বলল, "হ্যাঁ, দরজা ঠক হয়েছে।" আমি না ঘুমের ঘোরে শুয়েছি, সে তো জেগেছিল। তো তখন আমি বললাম, "না রে, কেউ নয়, মা জানান দিয়ে গেল যে আমি আছি।" তো তারপরে আমি গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর গেলাম মানে আমার ছোট মেয়ে তখন মাধ্যমিক পরীক্ষা আর ২ মাস দেরি আছে। তো হঠাৎ বলল, "আমি চোখে দেখতে পাচ্ছি না।" আমি বললাম, "কী ব্যাপার?" আমি সঙ্গে, সঙ্গে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো ওখানে ডাক্তার গিয়ে বলছে, না চোখের প্রচুর সমস্যা, কর্নিয়ার মানে সমস্যা আছে। ওকে পারলে দিশায় নিয়ে যান তাড়াতাড়ি।" আমি বললাম, "সামনে পরীক্ষা, বলছি কিছু করার নেই। চোখের সমস্যা প্রচুর, মানে ও চোখে এখন ভেতরে সমস্যা। আমি কিছু ধরতে পারছি না, তবে চোখের কন্ডিশন ঠিক না।" তো আমি তখন না চিন্তা করছি যে তাই তো। তখন হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে, যে কৃষ্ণকালী মাকে, "মা তুমি এ কি করলে? সামনে মেয়ের পরীক্ষা। আমি চোখটা নিয়ে এবার কি করব?" তো আমি না ডাক্তার যখনই বলেছে, তার পরের দিনই আমি ছুটেছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের কাছে। তো ওখানে গিয়ে মাকে দর্শন করেছি, ওনার সেবিকাকে মানে ওখানে দর্শন করে মাকে পুজো প্রণাম করে, তো সমস্ত কথা বলে, তারপর ওখান থেকেই মাই মেয়েকে আশীর্বাদ করেছে। মেয়েকে নিয়ে যায়নি, আমি নিজেই গিয়েছিলাম। ওনারা ভিডিও করেছে, আমিও করেছিলাম ভিডিওটা। তো সত্যি ওখানে মাকে দর্শন করার পর একটা আলাদা অনুভূতি, যে হ্যাঁ, মা যে আছেন। তো উনি ওখান থেকেই, জানি না ত্রিশূলটা ছুঁয়ে একটা কোনো মহিমা, উনি ওখান থেকে যাই হোক কোনো ধরেছিলেন ত্রিশূল, বা বলেছিলেন যে, "হ্যাঁ, এই পুষ্পটা মায়ের নিয়ে যা। ৩ দিন তো অবশ্যই দিবি পুষ্পটা চোখে ঠেকিয়ে, আর দেখবি তো মেয়ের চোখের কোনো সমস্যা থাকবে না।" তো সেই সত্যি বলছি, মাকে প্রণাম করে, ভক্তি ভরে প্রণাম করে, মানে একদম মনে বিশ্বাস নিয়ে, হ্যাঁ, আমার মেয়ের চোখ ঠিক হয়ে যাবে, এই নিয়ে আমি বাড়ি এসেছিলাম। তো বাড়ি এসে রীতিমতো আমি ৩ দিন চোখে দিয়েওছি, তারপরেও দিয়েছি। কিন্তু তারপর আমি ১ সপ্তাহের মধ্যে একটা বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। তো দেখা তার করতে প্রায় ১ সপ্তাহের ওপর হয়ে গেছে। তো আমি যখন বড় ডাক্তারকে দেখালাম চোখের মেয়েকে, তো ওখানে ডাক্তারবাবু দেখার পর বলল, সত্যি বলছি, মানে কত বড় ভালো খবর, যে না চোখের কোনো সমস্যা হয়নি। আপাতত আমি পাওয়ার চেঞ্জ করে দিচ্ছি। মানে ওর আগে থেকে সমস্যা ছিল, কিন্তু এত বড় যখন বলল কর্নিয়ার সমস্যা, তখন কিন্তু দেখো মায়ের মহিমা কেমন। তো আমি পুষ্পটা ঠেকানোর পর ১ সপ্তাহ মাথায় বড় ডাক্তার, এখানে চোখের খুবই বড় ডাক্তার, এই জায়গায় থাকি। উনি একজন সার্জন। তো উনি দেখে বললেন, "না, যে সমস্যা মনে হচ্ছিল যে না, আপনি এসে যেটা বললেন সেটা কিছু হয়নি। আমি পাওয়ার চেঞ্জ করে দিচ্ছি। যদি এই পাওয়ারে উনি দেখতে পায়, তাহলে জানবেন কোনো সমস্যাই নেই।" তো পাওয়ারটা চেঞ্জ করার পর আজকে প্রায় ৮-৯ মাস হয়ে গেল। তা মেয়ের সত্যি বলছি, সেই শুধু পাওয়ারটুকু চেঞ্জ করে দিয়েছে। আর কোনো সমস্যা নেই, যেমন দেখে খুব ভালো দেখছে। কোনো অসুবিধা নেই। আমি তো বলি, হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের মহিমা আলাদা। ওনার পুষ্প মাথায় ঠেকিয়েই কিন্তু, ওই চোখের মধ্যে দিয়েই কিন্তু আমার মেয়ের চোখ সত্যি ঠিক হয়ে গেছে। তা মা আছেন, থাকবেন। মনের বিশ্বাসটুকু রাখবেন। আমাদের মধ্যে বিশ্বাস নেই। আমরা অযথা ওই ভগবানকে দোহাই দেই, ভগবান আমার কাছে না। বিশ্বাসী মন নিয়ে যেখানেই যাবেন, মানে ভক্তের ভগবান, যদি একটা পাথরকেও আমরা পুজো করতে পারি না ভক্তি করে, তো সেখানে জানবেন সেই পাথরও কিন্তু যদি ভগবানের সাড়া দেয়। তো সেই বিশ্বাসটুকু নেই। এখানে ওখানে মাকে নিয়ে মানে একটা হেনস্থা চলছে কৃষ্ণকালী মাকে নিয়ে। আমি ভিডিওটা দিতে বাধ্য হলাম, যে এত খারাপ লাগছে, মাকে নিয়ে যা খুশি করছে ওখানে। তো
আছেন বই কি, অনেক ভালো ভক্তরা যারা উপকার পেয়েছেন, মায়ের পাশে দাঁড়িয়েছেন, পারলে আমিও সবসময় বলি না মা আছেন, বা আমি মন থেকে শ্রদ্ধা করি সেবিকাকে। যারা ওনাকে নিয়ে আজে বাজে রটাচ্ছেন, খুব খারাপ করছেন, ভগবানকে নিয়ে এরকম কথা বলবেন না। উনি একজন সেবিকা। ওনাকে মানে সত্যি বলছি, কৃষ্ণকালী মা ওনার উপর একটা আলাদা একটা মানে ইয়ে রেখেছেন। উম কি বলবো, পুণ্য, যেটা পুণ্যির ফল সকলে পায় না। তো হ্যাঁ, এইবার বলি, হ্যাচারি রোড থেকে যখন মায়ের ওখানে মন্দির বন্ধ হলো, এইবার মায়ের নতুন মন্দির হচ্ছে আমার বাবার বাড়ির লাইনে, খুব ভালো ওটা। মানে কানলা বর্ধমান রুটে বালিয়াড়া বলে একটা জায়গা আছে। তো মানে বালিয়াড়া স্টপেজ আছে। মানে কালনা থেকে বর্ধমান যেতে, বা বর্ধমান থেকে কালনা বর্ধমান যে রুটটা, খুব বেশি দূর না, বর্ধমানেরও কাছাকাছি। এদিক থেকে আমরা যদি কেউ বর্ধমান থেকে যেতে চান, তাহলে বাসে বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময়ই লাগবে। বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে লোকাল বাস, যেগুলো কালনা রুট যাচ্ছে, কালনা বর্ধমান, তো সেই বাসে চাপলে লোকাল বাসে চাপবেন। তো ওরা বালিয়াড়া বলে একটা জায়গা আছে, যেখানে আমি গেছি, খুব ভালো লাগলো, আমি যাবো। মা তো মানে আমার অনেক কাছেই চলে এসছে, আমার খুব ভালো লাগে শুনে। মায়ের নতুন মন্দির হচ্ছে শুনে আমার খুব ভালো লাগলো। আমি বলছি, মা অনেকদিন যেতে পারিনি তোমার কাছে, মা এবার তোমার নতুন মন্দিরে আমি আবার তোমার দর্শন করে আসবো। তোমার মহিমা আমার কাছে ভোলার নয় মা, তুমি আমার মেয়ে, সত্যি মা, আমার মেয়ের চোখ ঠিক করে দিয়েছে। এটা কৃষ্ণকালী মাকে শত কোটি প্রণাম জানাই। তোমরা মন থেকে ভক্তি করে মাকে দেখো, সত্যি মায়ের নাম জপ করার একটা কাজ আছে, মায়ের নাম জপ করলে ভালো হয় গো। তো তোমরা সবাই মাকে মানে মায়ের নাম নাম জপ করবে, আর মাকে বিশ্বাস করে তোমরা আসবে, দেখবে সকলে, মা কাউকে ফেরান না, আমাদের মধ্যে বিশ্বাস নেই, তাই বিশ্বাসী মন নিয়ে মায়ের কাছে তোমরা আসবে। আর নতুন জায়গা হচ্ছে, এটা কালনা বর্ধমান রুটে হচ্ছে, জানিয়ে দিচ্ছি। বালিয়াড়া বলে একটা জায়গা আছে। তো ওখানে ওই একদম রাস্তার ধারেই লোকাল বাস, ওখানে বা টোটো মোটো করে চলে আসতে পারবেন বর্ধমান স্টেশন থেকে। যদি কখনো কারো জানতে অসুবিধা হয়, আমাকে মেসেজ করবেন, আমি মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যে কীভাবে আসবেন বা কিছু। মানে আমি ওই রুটটা আমার জানা, আমি আমার বাবার বাড়ির রুট ওটা, ওখানে ওইদিকে আমার বাপের বাড়ি। তো যার জন্যে খুব ভালো লাগলো, মা যেন আমার কাছাকাছি চলে এসছেন। তো এইটুকু ভক্তি মন নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মাকে আবার একবার প্রণাম জানিয়ে, তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে, তো মায়ের একটা নতুন আপডেট আমি দিলাম। কৃষ্ণকালী মায়ের জয় হোক, জয় 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 কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রণাম নিও মাগো। আর তোমরা অনেক অনেক ভালো থাকো, মায়ের আশীর্বাদে তোমাদেরও ভালো হোক। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু জানিও, পাশে থেকো। অনেক 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 ভালোবাসা রইলো তোমাদের উপর। আজকের মতো এইটুকুই, মায়ের একটা বড় আপডেট দিলাম। তো তোমরা পাশে থেকো। টাটা, বাই।